ভাইয়া কালকে তো একদম নাদান পোলাপানগুলাকে পেয়ে আয়ারল্যান্ডের নাদান কচি কাঁচা ছোট বাচ্চাগুলাকে পেয়ে ইন্ডিয়া একবারে পক 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 করে 97 রানে তাদেরকে অল আউট করে দিয়ে দিল। কিন্তু কথা সেটা না, আয়ারল্যান্ডের মতো টিম ইন্ডিয়ার সাথে 97 রানে অল আউট হবে, এটা অ্যাকসেপ্টেবল, এখানে দ্বিমত পোষণ করার কিছু নাই। তবে না, যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড কাপ কিন্তু ভাইয়া জমতেছে না, কোনোভাবেই জমতেছে না। কারণ সেই উইকেটগুলো দেখে মনে হচ্ছে আমাদের মিরপুরের ধান খেত, এটা আগেই বলে দিছিলাম। আর এই উইকেটগুলোতে যে টিমগুলা ব্যাটিং নিয়ে চিন্তা করবে যে আমি 2 থেকে 250 রান করতে যাব, সেই টিমগুলোই ধরা খাবে। আমার মনে হচ্ছে, খেলা দেখে যেটা মনে হচ্ছে, যে এই পিচগুলোতে 160 বা 65 রান যদি কোনো টিম করতে পারে ব্যাটিং করে, ফুল এনাফ জয়ের জন্য এই টিমগুলোতে, এই পিচগুলোতে কোনো টিমের জন্য 160 রান চেস করাই হয়ে যাবে একদম হাই টেম্পারেচার। আর আর একটা কথা যে কথাটার কারণে মানে আপনারা থাম্বনেলটা দেখছেন, যে বাংলাদেশের প্লেয়ার, এখানে বাংলাদেশকে কেন টানতেছি একটু পরে বলি, যে বাংলাদেশের প্লেয়ারদের ইগো ভাই অনেক বেশি ভাব অনেক বেশি। কারণ আমরা তো অনেক বড় ক্রিকেটার, অনেক বড় মানের খেলোয়াড়। আমার সাথে আজকে হয়তো আপনারা অনেকেই দ্বিমত হইতে পারেন, বা অনেকেই আমাকে একটু বকাও দিতে পারেন যে ভাইয়া এইসব কী বলতেছেন, কিন্তু না ভাইয়া, আমি সত্যি বলছি। এই যে কালকে ভারতের খেলা দেখে এবং ভারত টিম নিয়ে একটু কথা বলি আজকে। ভাইয়া ইন্ডিয়ান টিম নিয়ে নাকি বিরাট কোহলিকে বিশ্বকাপে নেওয়া যাবে না, বিরাট কোহলিকে দিয়ে বিশ্বকাপ হবে না, তার স্ট্রাইক রেট একদমই চলবে না, এই কথাটাই তো রটছিল। কিন্তু আমি আমার একটা ভিডিওতে বলছিলাম যে এটা ফুল বানাওয়াট, এটা পুরো একটা ধান্দাবাজ, এবং বিসিসিআই এখানে একটা গেম খেলতেছে যদি কথাটা সত্যি হয়। কারণ এই নিউজটা দেওয়ার পর ক্রিকেট বিশ্বের কাছে ভারত টিমকে যেন বিরাটকে নিয়ে কেউ কল্পনা করতে না পারে, মানে পরিকল্পনা করতে না পারে, এটা একটা বিসিসিআইয়ের লক্ষ্য ছিল। আচ্ছা ভাইয়া, তারপর কি হলো দেখেন, হার্দিক পান্ডিয়াকে ওয়ার্ল্ড কাপ টিমে নেওয়া যাবে না, হ্যাঁ, এটা একটা নিউজ ছড়াইলো। এরপর কি হলো, রোহিত শর্মাকেও ওয়ার্ল্ড কাপ টিমের ক্যাপ্টেন হিসেবে রাখা যাবে না, তার বিপক্ষে অন্য কাউকে চিন্তা করা যাবে, মানে বিশ্বকাপের ক্যাপ্টেন হিসেবে। মানে এই নিউজগুলা মানে ওয়ার্ল্ড কাপের আগে ইন্ডিয়াতে একদম হামাশা চলছে। হ্যাঁ, ইন্ডিয়ার বিভিন্ন বিশেষজ্ঞ যারা বড় বড় ক্রিকেট প্লেয়াররা আছে বা ক্রিকেট বিশ্লেষক আছে, তারাও কিন্তু ভাইয়া বলছে। এখন কথা হচ্ছে, আমি বাংলাদেশকে টানলাম কেন? সাপোজ এই যে নিউজগুলা আমি আপনাদের বললাম, আপনারা অনেক আগেই দেখছেন, এই নিউজগুলাই আমাদের বাংলাদেশের খেলোয়াড়দের সাথে করা হইতো, এই নিউজগুলা বাংলাদেশের খেলোয়াড়দেরকে নিয়ে বলা হইতো, আমাদের বাংলাদেশি প্লেয়াররা কী করতো জানেন? আমি তো আর বিশ্বকাপ খেলতে যাব না ভাইয়া, আমি তো কোনোভাবেই যাব না। হ্যাঁ, হঠাৎ করে হাতটার দেখে মাপ চাইতো, হ্যাঁ, তারপরে বিসিবি থেকে তার হাত পা ধরলেও তিনি কিন্তু আর সেই খেলায় আসতো না, তিনি একটা ইগো নিয়েই থাকতো। আমি হয়তো কেন এই কথাগুলো বলতেছি এবং কী কারণে এই কথাগুলো বলতেছি। আচ্ছা ভাই, আমাদের তামিম ইকবাল ভাই, আমাদের সবচেয়ে প্রাণপ্রিয় বড় ভাই তামিম ইকবাল ভাই, হ্যাঁ, মুশফিক ভাই, তারা টি-20 থেকে অবসর নিয়ে নিছে। কিন্তু কীভাবে অবসর নিল, কী কারণে অবসর নিল, আমরা সবাই জানি। ইভেন তামিম ভাইকে ফেরানোর জন্য সারা বাংলাদেশের মানুষ রিকোয়েস্ট করলো, প্রাইম মিনিস্টার যেখানে রিকোয়েস্ট করছে, বিসিবি রিকোয়েস্ট করছে, তারপর তামিম ভাই ফিরলো না। তার মানে আমি যে থাম্বনেলে টাইটেলটা লাগাইছি আপনাদের জন্য আজকে এই ভিডিওতে, যে বাংলাদেশের প্লেয়ারদের ইগো বেশি, কথাটা একটু প্রুফ করে নিয়েন। হ্যাঁ, কারণ ইন্ডিয়ান এত বড় মাপের প্লেয়ার, এত বড় মাপের টিম, এত বড় বড় খেলোয়াড় ভাইয়া, যেখানে যে টিমটা আসছে, মনে করেন যে টিমটা ওয়ার্ল্ড কাপ খেলতে আসছে, এই টিমটাকে বাদ দিয়েও যদি আপনি চিন্তা করতেন যে ইন্ডিয়া আরও 15 জন ক্রিকেটার খেলাবেন, পারতেন না? রাহুলকে কি খেলাতে পারতেন না? ঈশান কিষানকে নিয়ে আসতে পারতেন না? ভাই, আর কত বলারকে আপনারা চান? এখানে সবাইকে ইন্ডিয়া নিয়ে আসতে পারতো, কিন্তু দেখেন তাদের ভিতরে কোনো ইগো নাই। কারণ কি জানেন, তাদের ভিতরে দেশপ্রেম আছে, তাদের ভিতরে একটাই ইন্ডিয়া, এত বড় একটা দেশ, তারপর তারা একটাই ইন্ডিয়া হয়ে খেলতেছে। যেটা আমাদের বাংলাদেশি প্লেয়ারদের ইগোর কারণে আজকে আমাদের ক্রিকেটটার এই অবস্থা। হ্যাঁ, আমি অনেক সমালোচনা করছি, বিসিবির অনেক দোষ দিছি ভাই, কিন্তু এখন পারিপার্শ্বিক চিন্তা করে আমি দেখি যে আমাদের প্লেয়ারদের ইগো ভাব, হ্যাঁ, এইসবের কারণে আজকে আমাদের ক্রিকেটের এই অবস্থা। সো রান আউটে যারা দেখছেন, তারা যদি আজকে আমার কথাগুলো আপনাদের যদি একটু খারাপও লাগে, আমার কিছু করার নেই, আমি যা সত্যটা আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারাও চিন্তা করে দেখেন যে আমি আসলে সত্য বলছি না মিথ্যা বলছি। আপনারা চিন্তা করেন, ইন্ডিয়ান টিমের কথা চিন্তা করেন, তাদের অভিজ্ঞ প্লেয়াররা ভরপুর রে ভাই তাদের আজকে লিস্টে, অথচ আমাদের দেশের ভালো ওপেনার, আমাদের দেশের ভালো ক্রিকেটার, তারা তাদের ইগো, তারা তাদের ভাব, তারা তাদের মানে কী বলবো মেন্টালিটি, এটা নিয়েই আমাদের টিমটাকে রাখছে আজকে।
মানে আমরা যে বাঙালি, আমরা যে ডিফিকাল্ট বাঙালি, আমাদের যে কলিজার মধ্যে কেন আমাদের রক্তের শিরায় উপশায় যে ভাব, সেটা কিন্তু ভাই তারা বজায় রেখে আছে। যাই হোক, রানাউটে যারা আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।